আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে এটিও জানিয়ে দেবো কী ডকুমেন্ট আপলোড করলে বা কিভাবে অ্যাপ্লাই করলে আপনার আবেদনটি রিজেক্ট হবে না এবং কুইকলি অ্যাপ্রুভড হয়ে যাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনাদেরকে চলে আসতে হবে গুগলে, তারপরে সার্চ করবেন WB ফুড। WB ফুড লিখে সার্চ করলে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল লিঙ্কটি সর্বপ্রথমেই দেখতে পাবেন। আপনারা এই লিঙ্কের মধ্যে চলে আসবেন। এই লিঙ্কের মধ্যে আসলে এই ধরনের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। তো আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন, তারপরে এখান থেকে কমন অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাই অনলাইন বা অনলাইনে আবেদন করুন এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আধার কার্ডের মাধ্যমে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে উনি যেই ফ্যামিলিতে আপনি রেশন কার্ড বানাতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো মেম্বারের একজনের আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং তার আগে একটা কথা মাথায় রাখবেন, সেই আধার কার্ডে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিলাম, চেকবক্সে ক্লিক করবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আধার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলেই এখানে ওনার রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নাম যাবতীয় ডিটেলস চলে আসবে। আপনারা এখানে ইয়েস সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে, টোটাল কতগুলো কার্ড রয়েছে, তার মধ্যে কতগুলো কার্ড অ্যাক্টিভ রয়েছে, কতগুলো ডিঅ্যাক্টিভেট রয়েছে, সবগুলো এখানে দেখতে পাবেন। তো আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন, তারপর এখান থেকে অনলাইন ফর্ম সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দিলেই তারপর এখান থেকে আমাদের রেশন কার্ড বানানোর জন্য আমাদেরকে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য 4 নম্বর ফর্মের এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে। এখানে এই মোবাইল নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার যদি আগে থেকে না থাকে এখানে, তাহলে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপর পুরো ফ্যামিলি ডিটেলস আবারও আপনি দেখতে পাবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন। তো তারপরে এখানে চলে আসবে সিলেক্ট আইডি টাইপ। তো এখানে আপনি দুটি ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, একটি হচ্ছে আধার কার্ড আর একটি হচ্ছে বার্থ সার্টিফিকেট। তবে বার্থ সার্টিফিকেট ডিজিটাল সার্টিফিকেট হতে হবে, অর্থাৎ যেগুলো সার্টিফিকেটে এখন বর্তমান ডিজিটাল রয়েছে, ডিজিটাল সাইন রয়েছে এবং সেখানে সার্টিফিকেট নাম্বার রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। বাট এখানে আপনি আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ফর্মটি রিজেক্ট হওয়ার চান্স কম এবং আপনার রেশন সমগ্র পেতেও কিন্তু খুব সাহায্য করবে। তো আমরা আধার কার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করব, তার জন্য আমরা আধার কার্ড এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবো, তারপরে আবার পুনরায় আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবো, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই হবে, তারপরে এখান থেকে ওনার আধার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, অর্থাৎ এখানে যে আধার কার্ড নাম্বারটি বসালাম আমরা, অর্থাৎ যার আমরা রেশন কার্ড অ্যাপ্লাই করছি তার আধার কার্ডের মোবাইল নাম্বার যেটি লিঙ্ক রয়েছে সেটিতে ওটিপি যাবে। তো আমাদের ওটিপি চলে এসেছে, আমরা ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তার যাবতীয় ডিটেলস আধার থেকে চলে আসবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে নাম অটোমেটিক চলে আসবে, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো আপনি চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারবেন না, কারণ এগুলো আধার থেকেই আসবে। যেটা আধারে রয়েছে সেটা অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে। তো এখানে তারপর আমরা এখান থেকে কাস্ট সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে গার্জিয়ান নাম আমাদেরকে দিয়ে দিতে হবে, যদি আধার থেকেই আসবে অটোমেটিক, বাট এখানে কেয়ার অফ বা সান অফটা অটোমেটিকই থাকে, তো সেটিকে কেটে দেবো আমরা। দেন এখান থেকে শুধু নামটা রাখবো। তারপর এখান থেকে গার্জিয়ান টাইপ আমরা সিলেক্ট করে নেব, ফাদার্স, মাদার্স, স্পাউস। তো আমাদের ফাদার সিলেক্ট করে নিলাম, যেহেতু আমি ছেলের রেশন কার্ড অ্যাপ্লাই করছি তার জন্য আমরা ফাদার সিলেক্ট করে নিলাম। তারপরে কনফার্ম অপশানে ক্লিক করে দিতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করে দিলেই আমাদের এই মেম্বারটি অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা দেখতে পাবো, তারপর নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আমরা দুইটা চেক বক্স পাবো, দুইটা চেক বক্সে টেক করে দেবো। তারপরে এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দিলে এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন বা কনফার্মেশন চাইছে, তো আমরা এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেবো। ইয়েস সিলেক্ট করলে এখান থেকে আমাদেরকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসে মোটামুটি সবই ফিল আপ থাকবে, বাট এখানে যেগুলো ফিল আপ থাকবে না সেগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো আমি বিল্ডিং নেমটা এখান থেকে হটিয়ে দিচ্ছি, কারণ এটা ম্যান্ডেটরি নয়। আর পাড়া, স্ট্রিট নেম এখানে আমরা গ্রামের নাম লিখে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট থাকবে অটোমেটিক, ব্লক থাকবে অটোমেটিক, গ্রাম পঞ্চায়েতও থাকবে, যদি না থাকে এখানে আপনারা দিয়ে দেবেন। বাট এখানে আমার ক্ষেত্রে অটোমেটিকই রয়েছে, আমরা এখান থেকে যেগুলো নাই সেগুলো ফিল আপ করে দিয়েছি, বাট যেগুলো আছে সেগুলো আমরা এখানে রেখে দিচ্ছি সেম টু সেম। তো আমরা এখানে কমপ্লিট অ্যাড্রেসটি ফিল আপ করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করলে এখানে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আমাদের কি আপলোড করতে হবে, যদি আপনি আধার কার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে আধার কার্ডটি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে, আর যদি জন্ম সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে জন্ম সার্টিফিকেটটি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে, সিম্পল ব্যাপার। তো আমরা এখানে স্ক্যান করে রেখেছি আধার কার্ডটিকে, আমরা সিম্পলি এখানে চুজ ফাইলে ক্লিক করার পর আধার কার্ডটিকে আপলোড করে দিলাম। তারপর এখান থেকে আমরা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাপ্লিকেশন সেটি সম্পূর্ণভাবে এখানে সাবমিট হয়ে গেছে এবং আমাদেরকে আর কোনো কিছু করার দরকার নেই, বা আমাদেরকে ব্লক অফিসার কোনো কাগজপত্র দেওয়ার দরকার নেই। ডাইরেক্ট সব কিছুই অনলাইনে এখান থেকে অ্যাপ্লিকেশন হলেই সেখান থেকে অ্যাপ্রুভ করে দেয়। তো আমাদেরকে স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কী করবেন, এখানে থেকে সিটিজেন হোম অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন চেক স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করলে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটি করলে সেটি দেখতে পাবেন।
এবং এখানে বর্তমান তার কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে সেটিও দেখাবে। এখানে কারেন্ট স্ট্যাটাস এখন সাবমিট রয়েছে এবং এখানে কত নম্বর ফর্ম আমরা অ্যাপ্লাই করছি সেটিও দেখতে পাবেন।